আসসালামু আলাইকুম। আমরা আছি বর্তমানে নলুয়া নলুয়া গ্রাম এবং এটা হচ্ছে যাই উপজেলা কবিরহাট, জেলা নোয়াখালী। এখানে আমার এক বড় ভাই আসছে কুমিল্লা থেকে একটা জায়গা দেখার জন্য। মুরাদনগর উপজেলা থেকে একটা বাড়ি দেখার জন্য আসছে। উনি কয়েকটা জায়গায় দেখছে, তো এখানে একটি বাড়ি আছে, বাড়িটা দেখছিল আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। আপনি আসছেন কোথা থেকে? কুমিল্লা মুরাদনগর উপজেলা থেকে। কুমিল্লা মুরাদনগর উপজেলা। জি, আচ্ছা আচ্ছা। তা আসছেন কি বাড়ি কিনবেন না জমি টমি কিনবেন? বাড়ি কিনবো বা বাড়ি করার মতো উপযোগী জায়গা কিনবো। আচ্ছা। তা আমার ভিডিও মনে হয় সবগুলো দেখা হয় কেন? জি জি, আপনার সাথে আমার সাবস্ক্রাইব আছে। সাবস্ক্রাইব করে রাখছেন আমার চ্যানেল, বুঝতে পারছি। তো এখন আসলে নোয়াখালী তো চারদিকে বর্ষা হয়েছে, পানি কাঞ্জি। তা আমাদের এসেটটা আসলে পানি একটু কম আছে এখনো। এটা হলো যে ওনার বাড়িতে মানে পিছন দিয়ে ঢোকার জন্য রাস্তা একটা আছে, এটা পিছনে যারা আছে তাদের রাস্তা। ওনার বাড়ি কিন্তু রাস্তার পাশেই, জন্য ওনার রাস্তাটা প্রয়োজন হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে গ্রামের নাম নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা নোয়াখালী। এইখানে 19 শতাংশের একটি বাড়ি আর কি। তো এই বাড়িটা আমার মাধ্যমে এক মসজিদের ইমাম সাহেব উনি ক্রয় করে, কুমিল্লা বাড়ি ওনার। প্রায় 1 বছর হয়ে গেছে। তো বাড়িতে আসলে আদৌ উনি আসে নাই, মানে বাড়িটা ক্রয় করে রাখছে এবং কি চারপাশে দিয়ে যে আপনারা যে টিনগুলো দেখতেছেন, এই যে টিনের অপর পাশে কিন্তু রাস্তা, মানে রাস্তার পাশে কিন্তু বাড়িটা রেডিমেড বাড়ি আর কি। গাছপালা সহ বাড়িটা উনি ক্রয় করে, আমি ওনাকে ক্রয় করে দিছিলাম। এই যে পুকুর আছে, একটা ছোট একটা পুকুর আছে, মানে এই পুকুরটার পাশে দিয়ে কিন্তু ওই যে দেখেন এখানে টিন দিয়ে ঘেরাও করা, এবং কি হলো যে বাড়িটা। আর এইখানে বর্তমানে এই যে বাড়িটা দেখতেছেন, এইটা যারা ছিল আগে, যারা বিক্রি করছে ওনাদের পাকঘর ছিল, এবং কি যিনি বাড়িটা ক্রয় করছে বর্তমানে, তো উনি এইখানে আপনার ওই যে একটা ছোট্ট একটি ঘর, মানে দখল হিসাবে একটি ঘর করে রাখছে আর কি আপাতত। ছোট্ট একটি ঘর, এখানে আসে প্রায় উনি মাঝে মাঝে আসলে একদিন থাকে আর কি, এক রাত থাকে আবার চলে যায়, বাড়িটা দেখে টেকে যায়। তো এই অবস্থা আর কি। বাড়িটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর রেডিমেড বাড়ি উনি ক্রয় করছে, বছর খানিক হয়েছে। যেভাবে ক্রয় করছে ওনার বাড়িটা এইভাবেই পড়ে আছে, উনি নাই কিন্তু ওনার বাড়ির জায়গা বাড়ি পড়ে আছে। উনি আসবে আশা করি ইনশাল্লাহ, হয়তো আরও 2-6 মাস পরে আসবে। তা আসলে আদৌ কেন দেখাচ্ছে এটা, অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের এলাকাতে জায়গা জমি যদি ক্রয় করি, আমরা তো প্রবাসে থাকি বা আমরা বাইরে থেকে যাব, আমরা আসলে এগুলা ক্রয় করে বাড়িটাই করতে পারবো কিনা, বা আমরা ক্রয় করলে জমিগুলা কোনো ঝামেলা হবে কিনা। না, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই ধরনের কোনো ঝামেলা নাই বা এই ধরনের কোনো চিন্তা নাই। আপনি ইনশাল্লাহ ক্রয় করে রেখে দিবেন, আপনার বাড়ি আপনার জায়গা পড়ে থাকবে। আপনি 6 মাস পরে আসেন, 1 বছর পরে আসেন, 2 বছর পরে আসেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার জায়গা আপনার আনামত হিসাবে এটা পড়ে থাকবে। আর আমরা ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে মানে সম্পূর্ণ ভালোভাবে যাচাই বাছাই ভেরিফাই করে, কাগজপত্র অ্যাকুরেট করে ইনশাল্লাহ ক্রয় করে দিই, যাতে মালিকানা যদি ঠিক থাকে আপনার জায়গা নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই বা কোনো টেনশন করার দরকার নেই। কারণ আপনার জায়গা আপনি না থাকলেও জায়গাটা পড়ে থাকবে আর কি, এভাবে। তো উনি নয়, আপাতত বাড়িটা যেমনি আছে এমনি পড়ে আছে। আপনার গাছপালা কিছু আছে, কিছু হয়তো জংলা টংলা হয়ে আছে, কারণ উনি যেহেতু নাই, পায় পরিষ্কার করে নাই, এই কারণে। ওনার বাড়িটার কিন্তু অপর পাশে একটি জমিন আছে, এই যে এটা ওনার বাড়িটার অপর পাশে একটি জমিন, এবং কি আপনার ওই যে অপর পাশে আরেকটি প্রজেক্ট আছে, মাছের প্রজেক্ট, এবং কি বাড়ি। তো চারদিকে সব কিছু মিলাই নিরিবিল, পরিবেশটাও খুবই সুন্দর। তো মাঝে মাঝে আসে উনি, আমার কাছে ফোন করে বা আমার জন্য দোয়া করে সব সময়। কারণ আমার উসিলাতে উনি আসলে একটা বাড়ি ক্রয় করছে আমার উসিলাতে। তো এই জন্য আমার আমার মানে ফোন করলে আমার জন্য সবসময় দোয়া করে। সবসময় বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার যেহেতু নামাজ কালাম পড়লে, উনি যেহেতু মসজিদে একটা ইমাম সাহেব, তো এই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে সবসময় আমার জন্য উনি দোয়া করে। কারণ আমার উসিলাতে যত কিছু হোক, উসিলাতে আমি অবদান হয়েছে আমি। তো আমার উসিলাতে উনি এই বাড়িটা ক্রয় করে আলহামদুলিল্লাহ একটু মাথা গোজার ঠাঁই হয়েছে আর কি, সবসময় উনি এই কথাটাই বলে। তো যাক, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওনার জন্য। আর যে আপনারা যারাই আমার কাছে যে আশা নিয়ত করে আসেন, আল্লাহ তাআলা পাক যেন সবার আশা নিয়ত পূরণ করে। আমি হচ্ছে উসিলা আর কি। তো আমার উসিলাতে এত সুন্দর যে একটি বাড়ি ইনশাল্লাহ উনি ক্রয় করছে। হয়তো বাড়িটা ছোট, 19 শতাংশের বাড়ি, কিন্তু ওনার কাছে এটা কিন্তু কোটি টাকার সম্পদের থেকে বেশি। কারণ ওনার 1 শতাংশ জায়গা ছিল না, সে জায়গায় 19 শতাংশ জায়গার মালিকানা হয়েছে উনি, এবং কি রেডিমেড একটি বাড়ির মালিকানা হয়েছে উনি।
তো সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, ভালো ভালো জায়গায় যেন বিজ্ঞাপন দিতে পারি বা আপনারা যেন ক্রয় করতে পারেন। আর বিশ্বাস এমন একটা জিনিস, যারা আমাকে বিশ্বাস করে আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি আর কি। আপনারা যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। দেশ ও প্রবাস থেকে যারাই ফোন করবেন আমার কাছে ইমো এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন। অনেকে আছে যে প্রবাসে আছে, ওনারা চিন্তা করে ভাই কীভাবে জায়গা জমি ক্রয় করবে। যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে যিনি বিক্রি করার আপনার জমি আপনি ছাড়া বিক্রি করা যাবে না। কিন্তু আপনি যখন জমি ক্রয় করবেন, জমি কিনেন, বাড়ি কিনেন বা যাই কিনেন, আপনি যখন ক্রয় করবেন তখন আপনাকে প্রয়োজন হয় না। আপনার আইডি কার্ড ছবি হলে ইনশাল্লাহ জায়গা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যায়। ইনশাল্লাহ এগুলোর জন্য আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো ইনশাল্লাহ যদি আপনারা এরকম আরও বাড়ি জমি টমি ক্রয় করতে চান, আপনারা আসবেন দেখবেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। আর দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন। আর এই যে ওনার বাড়িতে এবারে কিন্তু আমাদের নোয়াখালীতে বর্ষা হয়েছে, আমাদের এই সাইডটা কিন্তু তেমন একটা ডুবে না উঁচু এলাকার কারণে। তবু এই যে বর্ষাকালের কারণে ওনার বাড়িতে এই যে একটু পানি ঢোকার ব্যবস্থা আছে, এবং কি কিছু বাড়িতে মাছও ঢুকছে, মানে পুকুরে কিছু মাছও ঢুকছে। তো যাক, ওনার বাড়ি ওনার আমানত হিসেবে আছে। এই যে আমি লোক দিয়া কিছু জাঁড়া ফেলা রাখছি আর কি, ছোঁয়াছায় ফেলা রাখছি যাতে কেউ মাছগুলো না ধরতে পারে, যেহেতু ওনার আমানত ওনার বাড়ি, সেই কারণে আর কি। আর এখানে বিদ্যুৎ আছে, বিদ্যুতের পিলারে যে পার্শ্ববর্তী একটি বাড়ি আছে, বাড়ির পাশে কিন্তু বিদ্যুৎ, এই যে বিদ্যুতের তার কিন্তু দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ আপনারা যারা এই বাড়ি কিনেন, জমিন কিনেন, আসেন দেখেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। আর দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন। আর আমরা আমি আপনাদেরকে সব সময় প্রতিটা মুহূর্ত জায়গা জমির বিজ্ঞাপন দিয়ে থাকি। আপনারা আসেন দেখেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। এটা হলো যে ওনার বাড়িতে মানে পিছন দিয়ে ঢোকার জন্য রাস্তা একটা আছে, এটা পিছনে যারা আছে তাদের রাস্তা, ওনার বাড়ি কিন্তু রাস্তার পাশেই, জন্য ওনার রাস্তাটা প্রয়োজন হয় না। আর গ্রামটা আসলে খুবই সুন্দর, এত সুন্দর যে একটি গ্রাম, নিরিবিল পরিবেশ। আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যখন এখানে বসবাস করবেন। আর এত ঝড় তুফান বৃষ্টি গেছে, নোয়াখালী বন্যা ডুবে গেছে, কিন্তু এই রাস্তাগুলো ডুবে না। এই যে ওনার সম্পূর্ণ বাড়িটা কিন্তু রাস্তার পাশে, কিন্তু এই যে সম্পূর্ণ বাড়ি রাস্তার পাশে, এবং কি বিদ্যুতের পিলার আছে বাড়ির সামনে। আর এই রাস্তাটা পাকা হওয়ার কথা ছিল, কিন্তু পাকা হবে আশা করি, আগে পরে পাকা হবে, এখন পাকা হয়নি। তো পাকা না হলে রাস্তাগুলো খুবই সুন্দর, কোনো এগুলো ফ্যাঁক কাদা হয় না। বালু মাটি তো আমাদের এই সাইডটা, বালু মাটির কারণে এগুলো যতই বৃষ্টি হোক ফ্যাঁক কাদা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।